সুপ্রভাত বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আর আজ হলো মকর সংক্রান্তি, তাই সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো সকাল হয়েছে, তো অনেক আগেই আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি, একটু দেরি করে। তো দেখো এখন চা খাচ্ছি আর আমার ভয়েসটাও তোমরা শুনে বুঝতে পারছো যে একটু ঠান্ডা লেগেছে, আমার একটু কথা বলতেও অসুবিধা হচ্ছে। তো যাই হোক, সকালের সমস্ত কাজবাজ সেরে আমি আর বড়মশাই এখন দুজনেই চা খেতে বসে গেছি। তো সাহেববাবু সকাল সকাল দেখো উপরে চলে গেছে ওর বাবাকে নিয়ে খেলা করতে, আর আমি চা নিয়ে যাচ্ছি। তার সাথে সাথে মিঠি বুড়িও চলে এসেছে আমাদের। আর এখানে পলাশবাবু চা খাচ্ছে। এখানে দেখো মিঠি বুড়ি বেলুন এনেছে, এখন সাহেববাবুরও বেলুন দরকার, ওর আবার ওই বেলুনটাই দরকার। দিয়ে দাও, দিদির বেলুন দিয়ে দাও, তোমার তো বেলুন আছে, দিয়ে দাও না। দেখেছো কত ভালো ছেলে, ও আর একজন মুখের মধ্যে দিয়ে বসে আছে। চল নিচে চল, বেলুন দেবো চলো। আর আজকে যেহেতু সোমবার, তো আজকে রান্না হবে ডাল আর বেগুনি হবে, আর বেশি কিছু হবে না। আসলে আগের দিন মানে কালকে পাশের বাড়িতে এক জায়গায় নিমন্ত্রণ ছিল, বাৎসরিক ওই যে শ্রাদ্ধের অনুষ্ঠান থাকে, তো ওখান থেকে আর কি তরকারিপত্র আবার রাত্রেবেলা দিয়েছিল, সেই তরকারিগুলো আছে একটু আধটু, তো সেইগুলোই আমি আর মা খেয়ে নেবো, আর বাবা আর ওর জন্য ডাল আর বেগুনি করে দেবো। তো জোড়া উনুনেই রান্না হবে। দেখো যেহেতু আজকে রান্নাটা দেরি করে বসানো হচ্ছে, এখন প্রায় বাজে 9টা বাজতে 10 মিনিট বাকি। তো রান্না তো বসানো হয় 8টার দিকে, এতটা দেরি হয়ে গেছে, তো সেই জন্যই জোড়া উনুনে রান্না হচ্ছে। আর জোড়া উনুনে রান্না তো যারা করো তারা জানো যে ঝটপট হয়ে যায়, তো সেই জন্যই আর কি। আর বড়মশাই যাবে একটু ননদের বাড়ি, ওই দেখো ওখানে চালের গুঁড়ো তারপরে চাল এইগুলোই দিতে যাবে, যেহেতু আজকের তো ওটাকে কি বলে, এলো বাউনি বাঁধা বাউনি এইগুলো বলে আর কি। তো আজকের কোনটা আমার ঠিক মনে নেই, তো আজকে এখানে আর কি বাউনি, কিন্তু যেহেতু আজকের পূর্ণিমা, তো পিঠে টিঠে খাওয়া হবে না, প্রতি বছরই কিছু না কিছু হতেই থাকে। তো দেখো দুজনে চলে আসছে, আমি চলো চাটা কমপ্লিট করি, করে আর তাড়াতাড়ি করে আর বেগুনির ইয়েটা তো কাটাকুটি করতে হবে, তাই না, ওই বেসনটাও গুলতে হবে। চলো বেশি না বক বক করে কাজগুলো সেরে নেই। তো তোমাদেরকে তো বললাম যে বরমশাই যাবে এখন ননদের বাড়ি, কিন্তু তার পরেক্ষণেই ওর মত চেঞ্জ হয়ে গেল। কেন যাবে না জানি না, মানে ওর ইচ্ছে এটা। তো দেখো বন্ধুরা এখন বাজে 2টো, তো সকালে রান্না বান্না করে স্নান টান করে খেয়ে দিয়ে ছেলেকে নিয়ে একটু শুয়েছিলাম, তো একটু রেস্ট নেওয়া তো আমার হয়ে গেছে। আর এখন ছেলেকে খাওয়াবো বলেই তাড়াতাড়ি করে উঠে পড়েছি। তো স্নান টান করে একদমই নিজের টেক কেয়ার করা হয়নি, তো সেগুলো আর কি চুল টুল আঁচড়ে নিচ্ছি, একটু বডি অয়েল আর কি ইউজ করে নিচ্ছি। তো আমার যখন মনে হয় বডি অয়েল ইউজ করি, আবার কখনো মানে বডি লোশন এইসব ইউজ করি। তো ঘুম থেকে উঠেই নিজের কিছু ছোট ছোট কাজগুলো করে নিচ্ছি, ছেলেকে একটু পরেই তুলবো। আর দেখো উপরে কয়েকটা জামা কাপড় মানে ছেলেরই মেলে দেওয়া ছিল, সেগুলো আর কি তুলতে এসেছি। আর দুপুরে দেখো একদম মানে চারিদিক নিস্তব্ধ, আর আমাদের আম গাছে না মুকুলও চলে এসেছে। তো দেখো এখানে মানে শুধুমাত্র আমার নাইটিটাই শুকিয়েছে, আর বাকি জিনিসগুলো মানে ছেলের জিনিসগুলো একদম মানে হালকা হালকা শুকিয়েছে। তো সেগুলোই আর কি তুলে নিয়ে দড়ি দিচ্ছিলাম, দড়িতে একটু হেলে খেলে হয় তো ভালো মানে হাওয়া বাতাস লাগে।
তো দেখো ছেলেকে তুলেছি, তোলার পরে দেখো ও এইটা নিয়ে খেলবে। এখন আমার ভিডিওর স্ট্যান্ড নিয়ে খেলা শিখেছে, মানে ওর আর কোনো কিছুই দরকার নেই, শুধু ওটাই হলে হবে। আর দুপুরে ভাত খাইনি, একদমই ভাত খাইনি। তো দেখো এখানে ম্যাগি করতে বসে গেছি। কি করব, নিরুপায় হয়ে এগুলো আমার করতে হয়, আর কিছুই না। কারণ এইসব ম্যাগি ট্যাগি বাচ্চাদের দেওয়া আমি খুব একটা বেশি পছন্দ করি না, আর ঠিকও না এগুলো খাওয়া, তাই না? তবুও খুবই খুবই কম দিই। আর দেখো একটু ম্যাগি খাইয়ে ও এখন যাচ্ছে ওর ঠাম্মার সাথে, ছোট ঠাম্মার বাড়িতে। তো একটু ঘুরে আসুক। আর ওর শরীরটাও বললাম যে কাশি হচ্ছে, তেমন একটা ভালো নেই। বাচ্চা কাচ্চা শরীর খারাপ থাকলে মানে তাদের শরীরও তো ভালো থাকে না, তার সাথে সাথে বাড়ি শুদ্ধ লোকও। ছেলেটা আমাকে এরকমভাবেই ভোগাচ্ছে, মানে ও নিজেই সুস্থ থাকছে না কোনোদিনও, আর আমিও পাগল হয়ে যাচ্ছি। তো দেখো বন্ধুরা, এখন বাজে পুরো 4:30 হয়েছে, একটু ভুল হয়ে গেছে। তো আজকে তাড়াতাড়ি রাতের ডিনারটা মানে রাতের খাবারটা বানিয়ে নেবো আর কি। কেননা সকালে ওই বেগুনি করেছিলাম তো, কড়া টড়া ধুয়ে, আর ওর তেলটা থেকে গেছে, সেই জন্য ভেবেছি যে আজকের উনুনেই রুটি আর ওই তরকারি করে নেবো, বাঁধাকপির তরকারি আর রুটি করব। তো তাড়াতাড়ি করে নেব। আর সাহেববাবু তো ওর ঠাম্মার সাথে বেরিয়েই গেল। তো চলো, আমিও বিকালের কাজবাজগুলো সব করে নিয়েছি। আর আজকে তো পিঠে টুটে কিছুই হবে না, ওই সব বাউনি, আজকে এলো বাউনি, কালকের বাঁধা বাউনি আছে। তো কালকের এই পিঠে হবে এখানে, কিন্তু বাউনিটা আজকেরই ফেলে দেবে, কী সব বেজে টেজে কী করে আমি জানি না। তো ওটা মাই করবে। চলো আমি এদিকে রান্নাবান্নার জোগাড়গুলো করে নিই। তো সাহেববাবু ফেলে দিয়েছিল জল, আর সেই জলের উপর বসে আমার পুরো পিছনটাই ভিজে গেছে, কি আর বলবো। আর এই যে আমার হাতের বাঁধাকপিটা দেখতে পাচ্ছ, এটা বহুদিন আগেকার। তো এই বাঁধাকপিটা জানি না সিদ্ধ হবে কি না, কারণ এটা প্রায় 10-12 দিন হয়ে গেছে এনেছে। তো খাবো এরকম করে করে, মানে অর্ধেকটা খাওয়া হয়েছে আর অর্ধেকটা খাওয়া হয়নি। অনেক সবজি একসাথে আনলে যেটা হয় আর কি। আর এই বাঁধাকপিটা তো এনেছে মানে আগের দিনই, তো তার সাথে এটাও খানিকটা কেটে নেব। আর এখানে দেখো আমি মশলা করতেও চলে এসেছি। আর আমার না কথা বলতে ভীষণই সমস্যা হচ্ছে, কারণ বুঝতে পারছো ঠান্ডা লেগে থাকলে কতটা কষ্ট হয়। তো মশলা করা তো হয়ে গেল, মানে ওইদিকে তরকারির সব জোগাড় যান্ত্রী হয়ে গেছে আমার। আর এখানে দেখো আটাটা মাখাতে চলে এসেছি। তো দিন থাকতে জোগাড়গুলো করে নিচ্ছি। আর এই প্লাস্টিকের মধ্যে আটাটা কমই ছিল, আর সবাই মিলে তো রুটি খাওয়া হবে, তো সেই জন্য এতটুকু আটাতে হবে না। তাই জন্য আমি আবার মানে একটা কৌটোতে ছিল, সেই কৌটোটা আনলাম আবার, মানে ওখান থেকেও কিছুটা নিলাম। তো দেখো সন্ধ্যেবেলা ও মিঠি বুড়ি চলে এসেছে এখানে, আর সাহেববাবু দোলা দিচ্ছে। তো সন্ধ্যে তো হয়ে গেছে, আর মা দেখো এই কাপড়টা দিয়ে ঝাঁপ করেছে। সন্ধ্যে হয়ে গেছে, কিন্তু আমার তরকারি এখনো হয়নি। এই এই কই, ওই এখানে। তো বন্ধুরা এখন বাজে 6:41, আর মা রান্না বান্না করে সাহেববাবুকে নিয়ে মিঠিদের বাড়ি গেল, কারণ ও দোদো খেতে খেতে ঘুমিয়ে পড়ছিল। তো এখন ঘুমালে ও সেই এখন আর ওঠার কোনো নামগন্ধ থাকবে না, তাই জন্য আমি ভাবলাম 8টা 8:30 অন্তত বাজুক, তারপর ওকে একটু খাইয়ে দাইয়ে তারপর ঘুম পাড়বো। এমনিতে তো মানে শরীর খারাপ হলে একদমই কিছু এমনিই খায় না, আরও শরীর খারাপ হলে আরও কিছুই মুখে দেবে না। তাও মানে শরীরটা একটু ঠিক থাকলে টুকটাক খাবার দাবার একটু আধটু খাবে, কিন্তু শরীর খারাপ হলে একদমই পুরো মুখ যেন সিল করে দিয়েছে। তো যাই হোক, তরকারিটা আমিই করবো ভেবেছিলাম, কিন্তু ওই সাহেববাবু দোদো খেতে এলে সেই জন্য মাকেই বললাম যে তুমি একটু তরকারিটা করে দাও। আর দোদো খেতে খেতে ঘুমিয়ে পড়ছিল,
তারপর আমি বললাম চল তোর ঠাম্মার সাথে দিদির বাড়ি যাবি। ওই দিদি দিদি করা শুরু করলো, মানে একবার ঝোঁক উঠে গেলে আর দেখতে হবে না। তো যাই হোক, মা বাউনিটাই শুধু দিয়ে দিল আর কি, সন্ধে টন্ধে দিয়ে। আর পিঠে পাঠার তো কোনো বালাই হলো না আজকে। এরকমই হয়, মানে আমার বিয়ের পর থেকে এখানে বাউনি হয়নি। তো যাই হোক, আমারও কাশি এসে গেছে, এমন বাজেভাবে ঠান্ডাটা ফেলছে তো, মানে মানুষের শরীর খারাপ হতেই থাকছে। ছেলেটারও আবার কাশি হচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।